আস্তা জীবন বালা কাম করছো, মরতে বাদ ও বাদর উপরে নির্ভর করি তোমার কবরের হালত আজাব। সারা জীবন বাদ করছে এমন মানুষ আছে, কিন্তু মরবার দুই একদিন 2-4 ঘন্টা আগে তাকে ইলা বালা কাম আরম্ভ করছে, সীমানা নাই। মরণের সময় তওবাও করছে, জিকিরও করছে, আপনার ফিকিরও করছে। এমত অবস্থায় আল্লাহর নাম লইয়া কলিমার সাথে জমিন তাই বিদায় পাইছে। সারা জীবন ভুল কাম করছিল, মরতে মৌত বড় বালা। যখন তার বালা হালতে মৌত হইছে, নিশ্চয় আশা করা যায় কবরের অবস্থা তার ভালোই হবে। এজন্য মুসলমান আল্লাহর বন্দেগান, আল মৌতু জুসরুন ইউসালুল হাবিবা ইলাল হাবিবি, মৌত এমন এক ব্যবস্থা যেটা দুস্তরে দুস্তর সঙ্গে মিলাই দে, আশিকরে তার মাসুকর সঙ্গে মিলাই দে, আপনার বন্দা বন্দেগি করনেওয়ালারে শান্তির সঙ্গে মিলাইয়া দে। এটার নাম হইল মৌত। মৌত ও পরিবর্তন অবস্থার নাম যেটা সুখীরে দুঃখী বানায়, দুঃখীরে সুখী বানায়, গুনাহগারে আজাব দে, নেককারে শান্তি দে। মৌত তো ব্যবস্থার নাম যেটা আপনার সুখের দিন দুঃখে পরিবর্তন হয়, দুঃখের দিন আপনার সুখে পরিবর্তন হয়, সেটার নাম হইয়া থাকলো মৌত। আবার কেউ জীবনও সুখী, কবরও সুখী। দুনিয়া তো শান্তি আছিল, ভালো হালতে মৌত হইছে, মরণের পর কবর তার শান্তি। আল্লাহর হাবিবে ফরমাইছেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর দুই হালত তাকি খালি নাই। কেউর কবর জান্নাতের বাগিচা, আবার কেউর কবর জাহান্নামের গাড়া। যে মানুষ এই জমিন তাকি বিদায় নেওয়ার বাদে আহলে জমিনে তার প্রশংসা করে, যদি মুমিন হইয়া থাকে কবরের অবস্থা তার জন্নতে বদলে। যে মানুষ মরণের পরে আহলে জমিনে তার আপনার কি দুর্নাম, বদনাম, বেআমলিয়াত ইয়াদ করিয়া লানত করে, যদিও এই মানুষ আমরা জানি মুসলমান, তবে তার কবর জাহান্নামের গাড়াগুলোর মধ্যে তাকি এক গাড়া বনে। এজন্য আমার ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মৌতরে নির্ধারণ করছেন খেলে এমনে দুনিয়ার নিজাম বহাল রাখার জন্য। 4 জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। 4টা জিনিস এমন আছে, সূরাতুল লুকমানের আখেরও আয়াত করিমার মাধ্যমে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন, ইন্নাল্লাহা ইয়ানজিলুস সাআ। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন 4টা জিনিসের কথা। তার মাঝে একটা হইয়া থাকলো মেঘ কোন দিন কোন সময় কোন জায়গায় দিব, মেঘর খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকাল ভিন্ন ভিন্ন যন্ত্রপাত মেশিন আদি বার হয়েছে, যার মাধ্যমে মাপকাঠি করিয়া অনুমান করিয়া যন্ত্রের মাধ্যমে বিভাগীয় অফিসার হলে জানাই দিন আগামী অঘণ্টা বাদে অমুক এলাকাত অপরিমাণ মাত্রায় বৃষ্টি, ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। ফাইনাল দেনার সম্ভাবনা আছে। কোনো সময় দেখা যায় তাদের যন্ত্রপাতর মাপকাঠি সঠিক হয়, কোনো সময় বেঠিক হয়। পাক পরওয়ারদিগারে আলমে মেঘর রহস্য তার হাতের মাঝে রাখছেন, তার মাঝে কারণ আছে। আহলে জমিনে যখন গুনাহ করে, নাফরমানি করে, অর্থাৎ মুমিন মুসলমান যখন দুষ্কৃত গুনার কামে জড়িত হন, তখন পাক পরওয়ারদিগারে আলমে আসমানের মধ্যে রিজেক রে বন্ধ করে দেন। সৃষ্টি জগতের জীবন রিজেক আসমানো। মুমিন মুসলমানে গুনাহ করেন, সব জাতির রিজেক আল্লাহ আসমান বন করেন। আল্লাহর বন্দেগান, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ আসমানের পানি দিয়া মোরা জমিন রে জীবন দিন, কঠিন জমিন রে নরম করেন, যার কারণে এই জমিনের মধ্যে ফল ফসল, তরুলতা, গাছ পাতা সব কিছুই জমিনের মধ্যে জন্ম নেয়, ফুটে। আসমান তাকে যদি আল্লাহ মেঘ দেন না, তাহলে জমিন আল্লাহর রিজেক বন্ধ, রিজেক মিলে না। আসমানের মেঘর মাধ্যমে মোরা জমিন রে আল্লাহ জীবন দেন, জান দেন, ফল ফসল ধরে, তরি তরকারি ধরে। মানুষে গুনাহ করে, গরু ছাগলের রিজেক বন, জমিনও গাছ নাই। মানুষে দুষ করে, আপনার কীট পতঙ্গর খানি নাই, সব বন্ধ, গাছপালায় গোটা দেয় না, জমিনও গাছ হয় না, আপনার ফল ফসল হয় না, তরি তরকারি হয় না। মানব দানব কীট পতঙ্গ সারার খানি আসমানো।
মেঘর মাধ্যমে জমিনের মধ্যে ফসল হয়। এর কারণে মানুষে যখন গুনাহ করে, দুষ করে, নাফরমানি করে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আসমানের মধ্যে রিজেক বন্ধ করে দেন। সন্তান আদি দুষ করলে বাবার নির্দেশে মাইয়ে আপনার কি বলে হান্ডিত চাউল দেওয়া, সবজি রান্দা কমাই দেন। সে তার জীবনের আপনার কি বলেন নাইয়ের স্বাধীনতা, সময়ের কোনো নির্দিষ্টতা নাই। ঠিক তদ্রুপ হইয়া থাকলো মানুষ জীবনে, আমাদেরও জীবনের কোনো নির্ভরতা নাই। আমার ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে করিমের মধ্যে ঘোষণা করছেন মউতটা কি, আখের যে জীবন আর মরণের পরে আল্লাহর যাতে ফরমাইরা মউতটা কি, তোমরা বাগিয়া হয়ে যাইবাই, যেখানেও যাইবাই মউতে তোমাদের অনিবার্য পাইবই। দুনিয়ার কোনো আসামি এক দেশের মধ্যে আপনার আসামি হইলে আর এক দেশের মধ্যে গিয়া প্রাণ বাঁচাইতে পারে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা মরণটা কি, তুমি যে দেশে যাও, যেখানেই যাও, যেভাবেই যাও, মরণটা কি বাঁচা কখন কোনো অবস্থায় কোনো জায়গায় তোমার পক্ষে সম্ভব নয়। যেনই যাইবাই অনই মরণে পাইব, যেন যাইবাই অনই মরণ আছে। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছে নিজা যা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মউত নির্ধারিত, যখন যান মউতের সময় আইব, একটা মুহূর্ত না আগে মরবা না একটা মুহূর্ত বাদে। শাইরে ফরমাইছেন হায়াত লেখা হাত বাইরে, মত লেখা পায়। আর যার যেখানে মউত লেখা সে সেখানে যায়। আল্লাহ ফরমাইলা কুরআনে আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে। পাক পরওয়ারদিগারে আলমে তার কুদরতের কলমের মাধ্যমে আমাদের জীবন লিখিয়ে রাখছে। যখন সেই জীবনের টাইম পূর্ণ হইব, কোনো ওসিলায়, কোনো হেলায়, কোনো ব্যবস্থায়, কোনো অবস্থায় একটা মুহূর্ত আর এই জমিনে থাকা সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন মানুষ যখন মরি যায় কি তার আরেক জীবন আরম্ভ হয়, তখন তোমরা মরনেওয়ালারে আপনার নেক কাম দিয়া স্মরণ করিও, তার জীবনের ভালো কাম দিয়া স্মরণ করিও। মানুষ মরণের সঙ্গে সঙ্গে বিপদের ঘরের মধ্যে যায়। মানুষ যখন মরি যায় সঙ্গে সঙ্গে তার আপনার কি বলে বিপদ আরম্ভ হয়। এজন্য আহলে জমিনে তারে নেকি দিয়ে ইয়াদ করলে কিবা তো তার জীবনের বালা কাম দিয়ে ইয়াদ করলে কবরের অবস্থার পরিবর্তন আল্লাহ ঘটায়। কোনো মানুষ মরণের বাদে উজকুরু মাহাসিনা মাহতাকু, তুমি তাই ইয়াদ করো তোমার তার মুর্দগলরে মুর্দার জীবনের বালা খাম দিয়া, যেটা সে জীবনে বাদ করছে বর্জন করো, তার বাদ জীবনের আইপটা বাইর করিও না, গুনার কথাটা মানরে কইও না, গুনা দিয়া দুষ দিয়া বুল খাম দিয়া স্মরণ করিও না। যদি কোনো মুর্দারে স্মরণের ইচ্ছা হয় তাহলে তার জীবনের বালা খামটা স্মরণ করিয়া তারে ইয়াদ করো। মরনেওয়ালারে নেকি দিয়ে ইয়াদ করলে বা বালা খাম দিয়ে ইয়াদ করলে তার কবরের অবস্থা বালায় পরিবর্তন হয়। আর মরনেওয়ালা মরণের পরে যদি আহলে জমিনে তারে গুনাহ কিবা নাফরমানি দিয়ে ইয়াদ করে, ফলনা মানুষ এক সুর আসিল দুনিয়ার মানুষে শান্তি পাইলা, ফলনা এক ডাকাইত আসিল আজ দুনিয়ার মানুষে মরায় শান্তি পাইলা, ফলনা এক ইত্তর আসিল ওটা মরায় দুনিয়ার মানুষে শান্তি পাইলা। যদি ইলাখান তার বাদ খাম দিয়ে ইয়াদ করো, আহলে জমিনবাসী যখন কোনো মানুষকে গুনার খাম দিয়ে ইয়াদ করে তখন মানুষ কবর আজাবও থাকলে আজাবর মাত্রারে আরো বাড়াই দেওয়া হয়, আরো বাড়াই দেওয়া হয়। আর যখন মানুষ মরার বাদে নেকি দি তারে স্মরণ করা হয়, তার জীবনের বালা খাম দি তারে স্মরণ করা হয়। আফসোস এক মানুষ আসিল বড় সুন্দর বিচার করত, এক মানুষ আসিল মুখর মাত কানাইন বড় বালা আসল, এক মানুষ মরছে যার ব্যবহারটা বড় বালা আসিল। যখন আহলে জমিনে মানুষরে নেকি দি ইয়াদ করে বা তার জীবনের কোনো নেকি দি ইয়াদ করে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের রহমতে জুস মারে, কবরের আযাব রে আল্লাহ কি বলে আপনার তখফিফ করে, হালকা করে, কবরের হালত রে আল্লাহ পরিবর্তন শান্তি দি করে। এর কারণে নবীজি ফরমাইছেন মানুষ মরণের বাদে তোমরা যারা মরি যাবা তারারে স্মরণ করিও তাদের জীবনের নেক আমল দিয়া।
মানুষের জীবনের ইয়া থাকলো কি যার শেষ বেলা তার সব বেলা, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার আমলর নির্ভর হইল শেষের উপর। পরপর ব্যাপারটা আমি আমার হাতের মাঝে রাখলাম, ছেলে হইতো নামে আল্লাহর কাম যদি বন্দায় আনিয়া জ্ঞান দেখাইতো চায় তাহলে সরকারে 3 বছর জেল আর 50,000 জরিমানা লাগায়। ঠিক যন্ত্রবাদী মাফিয়া এক গুরুয় কি করিয়া থাকে বলেন, তে এক গুরুয় যন্ত্রবাদী মাফিয়া মেঘ কোন দিন দিব কোন দিন না মাফিয়া জানাই দে, যার কারণে মাফযোগ্য যদি ব্যতিক্রম হয় তাহলে মাফনেওয়ালার উপরে সরকার বিভাগে জরিমানা দায়ের করে। আল্লাহ যেখান তানা তো লুকায়িত রাষ্ট্রনিকান বন্দায় ব্যবহার করলে ব্যতিক্রম হইলে জেল এবং জরিমানা পায়। ঠিক তদ্রুপ হইয়া থাকলো মৌতর খবর আল্লাহ জানে। কিছু ডাক্তরে রুগী হসপিটাল তাই রিলিজ দেওয়ার হয় যা খাইন খাওয়াইলিও রুগীর হালত পালা নাই। লে স্যার কেমন কিতা, লে আমি তো অনুমান করি আর 24 ঘন্টা উঠিক বাকি না। দেখা যায় 24 ঘন্টার ভিতরে রুগী মারা যায়। তে তো ডাক্তরে মৌতর খবর জানি লিছে, ডাক্তরে মৌতর খবর জানছে যে সম্ভাবনা 24 ঘন্টার ভিতরে মারা যাইবা, রুগীটাও মারা গেল। তো ডাক্তরে আইডিয়া করে ফাইল নিছে মৌতর কিছু সন্ধান, নাউজুবিল্লাহ। আপনার কি মরণ ইঞ্জেকশনটা রোগর ঔষধ করতে করতে খামাইছে না, ফারেন না পরিবর্তন আনতো, দেখের হালত বেগরও হো নির্ধারিত সময় দিয়ে ইঞ্জেকশন আছে। এই 20 ইঞ্জেকশন পুশিং করলে 12 ঘন্টা, 24 ঘন্টা, 36 ঘন্টা, 72 ঘন্টা ওলাখান নির্ধারিত সময় আছে। মরণ ইঞ্জেকশন হগু মারিয়া কইয়া দিছে অনুমান 24 ঘন্টার ভিতরে রুগী মারা যাইবা। এর বাদেও দেখা যায় হে কইছে 24 ঘন্টা বা 36 ঘন্টা। এর বাদেও দেখা যায় রুগী দস্তুর মতো ভালো হইয়া রীতিমতো জমিন চলের ভিড়ের আটের খা। এখন আপনার হেরা রুগীর কর্তৃপক্ষ গিয়া বেড়ে ডাক্তার কইলেন 24 ঘন্টার ভিতরে মারা যাইবা। আমরার ফল না তো এখন দস্তুর মতো বাল্লা হইয়া জমিন চলা ভিড়া কররা। আরে ই মানুষ তো বাঁচার কোনো কথা নয়, বাঁচল কেমনি? এই বেটা বাঁচার খবর মরার খবর তোরা তো নি। দুনিয়াওয়ালায় যদি চায় কেউরে কোনো হেকমতে মারতো, আর আল্লাহর যদি মনসা তাকে বাঁচাইতো সারা দুনিয়ায়ও হেকমত করিয়া কেউরে মারা সম্ভব না। কারণ মৌতর রসি আল্লাহর আতো, মৌতর রসি কার আতো? আল্লাহর আতো। ডাক্তারে তুমি যত ইঞ্জেকশন মারো মরবার লাগে, গিয়ে এই ইঞ্জেকশনের বাদে এমন কোনো এক বস্তু খাইব আল্লাহর মনস হইব, এমন এক বস্তু খাইব তোমার এগুলো বিষ সারা ফানি করিয়া বেমার পর্যন্ত দমন করিয়া চলাফিরার লাগ করে দিব। অগণিত জায়গার মধ্যে এমন ঘটনা ঘটেনি না না। তাই পাক পরওয়ারদিগার আলমে মৌত্রে লুকায়িত রাখার কারণ হইয়া থাকলো দুনিয়ার নিজাম রক্ষা করা। যদিও যন্ত্রবাদী মাফিয়া হয় তবে কিছু হাসা কিছু মিশা হয় বাদে জেল আর জরিমানা উড়ে হয়। এক গুরু মানুষ আমরা ছেলের পিয়াসি আর এক গুরুর মেয়ে, বেশিরভাগ বেটিনতে চাইন ছেলে হইতো, বেশিরভাগ বেটিন তোর কিয়া লইল ছেলে। ছেলে হইলে কিতা হয় তাই স্বামীর বাড়ি জোড় করলা, স্বামীর বাড়ি ও যেমন জোড় করলা মনে মনে আয় আল্লাহর হুকুম হইলে ছেলে ভাইলিছি আরও তো জলদি তালাক দিতে পারতে না। বিয়া তোমার টাকা বাঙ্গা ছেলের উপরে নির্ভর করে না, আল্লাহর রহমত আল্লাহর ইয়ের উপরে হুকুমের উপরে। অনেক মায়ে বাপেও মেয়ে বিয়া দেওয়ার বাদে খালি চিন্তা করতাম কিতো হয়েছে, চিন্তা করো বলে না একটা নাতিনো সবাই নিলে বালা আছিল, ইলা একলা একলা কিলা কিলা মনো খালি ওখানে ললে নাতিনো হইলে আপনার কিতো হইব গাছে খেং দিলাইলে ডেম দিলাইলে গাছের কদর বাড়ি যায়। ই গাছ ডুলাই না হলে ডুলাইলে সেরা মরি যায়। বাচ্চা ভাই নিলে মারে সকল স্বামীয়ে ছাড়ে না, ছাড়লে বাচ্চার কষ্ট হয়ে যায়। ও তার লাগে কিছু মা বাবারও কিয়াল থাকে মেয়ে বিয়া দেওয়ার বাদে যাতে জলদি নাতি ভাই নাতনি কথা দাদারও খেয়াল নাই, নাতিন ভাই দাদিরও খেয়াল নাই। খেনে ছেলে যদি হয় বেটা হইলে দাদু ভাই, বেটি হইলে কিতা কইতা দাদি ভাই তো খোয়া যায় না। ছেলে হইলে এগুড়ে খান্দ লইয়া গুড়া যায়, মেয়ে হইলে সরম লাগে ফারা যায় না। ও তার লাগি দাদারও কিয়াল নাতি, দাদিরও কিয়াল নাতি, মারও কিয়াল নাতি, মারও কিয়াল ছেলে, বাবরও কিয়াল ছেলে, নানারও কিয়াল নাতি, নানিরও কিয়াল লইয়া তাকলো নাতি। ই দুনিয়ার জমিনও দাদারে দুঃখ দিতে নাতিয়ে দিছে, ই দুনিয়ার জমিনের মধ্যে বাবারে দুঃখ দিতে ছেলে দিছে, ই দুনিয়ার জমিনের মধ্যে যদি নানারে দুঃখ দিতে হইলে আপনার নাতিয়ে দিছে, মামারে দুঃখ দিলে বাইগিনায় দিছে। কতজন
আপনার নাতিনে তাই দাদারে দুঃখ দিছে কম, সংখ্যা খুব কম। কতটা মেয়ে তাই বাপরে দুঃখ দিছে, সংখ্যায় খুবই কম। কতজন নাতিনে তাই নানারে দুঃখ দিছে, সংখ্যা একবারে রেয়ার। কতজন বাইক নিয়ে তার মামারে দুঃখ দিছে, সংখ্যা একদম কম। হে আল্লাহর বন্দেগান, মেয়ে সন্তান হইয়া থাকলো রহমত। যে গরুর মাঝে মেয়ে আছে এই গরু খৈর বরকত রহমত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যেই গরু এক মেয়ে ইমা এবং বাবার লাগি দুইটা জান্নাত আল্লাহ তৈয়ার করে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, যদি দুই মেয়ে হয় বলে মায়ের জন্য 4 এবং বাবার জন্য 4 জান্নাত আল্লাহ তৈয়ার করে রাখছে। হে আল্লাহর হাবিব, যদি 3 মেয়ে হয় যার গরো 3 মেয়ে আল্লাহর রহমত তার গরো। ইহা তোকে 6টা জান্নাত বাবার জন্য আর 6টা জান্নাত মায়ের জন্য। 6টা পুরস্কার বাবার জন্য, 6টা পুরস্কার ইয়া থাকলো মায়ের জন্য। দেখা গেল মেয়ে সন্তান ফায় খুশমনে তাকে ধর্ম শিক্ষা দে, আদর্শ শিক্ষা দে, চরিত্র বান করিয়া গড়িয়া তুলে। ই মেয়ের লালন পালনে হর একটায় বাবার 2 বেশ, মায়ের 2 বেশ। 3 হয়ে গেলে 6 ছেলে, 1 হইলে কত বলে নাই, 2 হইলে বিনিময় বলে না, জান্নাতর কোনো হদিস নাই। 3 হইলে নাই, 4টা 5টা হইলে নাই। দেখা গেল আপনার কি বলে জান্নাত লাভ হয় মেয়ে সন্তানের ফলে, মা এবং বাবা 2 জনের বেলায়। আবারও দেখি আল্লাহর বন্দেগানি জমিনও খবর লইয়া দেখো, মেয়ের বাপ সুখী না ছেলের বাপ সুখী, মেয়ের মারা সুখী না ছেলের মারা সুখী। যত মানুষে মেয়ে ভাইছে দুনিয়ার দুধে ভাতে আশুদ্ধা থাকে, যত মানুষে মেয়ে ভাইছে অত মানুষ আপনার তালাশ করলে দেখবা মেজরিটি সংখ্যা নেককার থাকে। যত মানুষে মেয়ে সন্তান ভাইছে বেশ বা খালি মেয়ে সন্তান, এর দিলটা নরম বেশ থাকে, এর দিল রহমত বেশ থাকে, এর দিল গৈরত বেশ থাকে, এর দিল আল্লাহর ডর বেশ থাকে। এ আল্লাহর উপরে সবসময় তওয়াক্কুল করিয়া থাকে। ই মানুষ দরবারও যায় না, কারণ যদি মরি যায় আমার ফুরিন্তর উপায় নাই। ই মানুষ বিচারও যায় না, যদি মানে খারাপ পায় আমার ফুরিন্তর ছায়া নাই। যে মানুষ মেয়ে সন্তানের মা কিবা বাবা হইয়া থাকে, মেয়ে সন্তানের ফলে আল্লাহ বাবা মায়ের হায়াত বরকত দে। মেয়ে সন্তানের ফলে মা বাবার রিজেকের মধ্যে রুজির মধ্যে আল্লাহ বরকত দে। ইহা তককে মেয়ের বাপ এবং মা মন দুর্বল, আল্লাহর কাছে খান্দইন বেশ। আল্লাহ খায়া দেখলে মায়া হয়, সুরত দেখলে আকর্ষণ হয়। ফুলি পাওয়ার খেয়াল ছিল না, মেয়ে পাওয়ার বাদে কিন্তু মায়া সীমাহীন হয়ে যায়। মেয়ে পাওয়ার বাদে মেয়ের আর মায়া সীমাহীন হয়ে যায়। মেয়ে অকলরে গিন্নাই বানা দুনিয়া সব সময় মেয়ে অকল বাপ দরদি হইয়া থাকে, আর ছেলে তাকে মা দরদি হইয়া। মেয়ে তাকে বাপ দরদি আর ছেলে তাকে মা দরদি। মেয়ে কোনো অভিযোগ দিতে হইলে মার কাছে দে না বাবার কাছে দে আইয়া, আর ছেলে কোনো অভিযোগ করতে হইলে মার কাছে গিয়া দে, বাপর কাছে হকলে না। একেবারে রেয়ার কেস। বাপর কাছে ছেলে দাবি করে খুব কম পাইবায়, মার কাছে মেয়ে দাবি করে খুব কম পাইবায়। মেয়ে তাকে বাপ দরদি হইয়া, ছেলে তাকে মা দরদি হইয়া। মায়ের কোনো উল্টা বাটিয়ল খাম দেখে তাহলে আপনার কি বলে মেয়েরা গান্বিত হয় বুঝায়, আর বাপর কোনো উল্টা বাটিয়ল খাম দেখে তাহলে মেয়ে গিয়া বাপরে বুঝায়। এর কারণে আল্লাহর বন্দেগান লক্ষণীয় বিষয় থাকলো আপনার কি বলে মেয়ের বাবার দিল নরম, মায়ের দিল নরম। তওবা করুন বেশ, আল্লাহর কাছে খান্দন বেশ, রুজি রিজেক চাইন বেশ, হায়াতর লাগি আল্লাহর কাছে কুজন বেশ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মেয়ের লালন পালনের বদৌলতে তার লাগি খয়র বরকত তৈয়ার করে রাখছে বেশ। দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলা বলে মেয়ে হলোর বাবা আসলা। কোনো মানুষের যদি খালি মেয়ে হয় ছেলে নাই, আরবর প্রতায়নে আটকুরা হইতা নবীজিরেও কইছে। আমরা দেশ হইলা যদি কোনো মানুষের খালি মেয়ে তখন ছেলে তখন না, খবরদার আপনার বুনিয়া ওলাদি কিবা তো আটকুরা হইয়া গালিয়াইও না। ই গাইল বড় অভিশাপ। মেয়ের বাবারে আপনার কটু কথা কোয়া যাইও না। মেয়ের বাবার দিল নরম, নরম দিলওয়ালা মানে আল্লাহর কাছে লাগে সম্পর্ক বেশ। কান্দিলের আর চক্কের বাণী আল্লাহ বরদাস্ত করে না। এর কারণে কোনো মেয়ের বাবা কিবা মারে কটু কথা কইও না। হেও করবার লাগি, দুর্বল করবার লাগি মাথিও না।
ছেলে সন্তান বেশ হইয়া থাকলে কিছু সংখ্যক বাবা কিবা বংশ আছে আর মনোবল বাড়ে। আমার জন আসইন এখন ই গাঁত খেয়ে আমার মোকাবিলা কিতাব করতাম। আমার 11 ভাই, 80 জন ছেলে বাতি যা, আমরা আরও গড়ে 100, লাঠি লইয়া 12 হইলে 100। কোন গোষ্ঠী আছে ক্ষমতা আমার মোকাবিলা করতো? কিছু মানুষ এমন তকব্বুর করে নিনা না। ও তার লাগে মুসলমান ছেলের দিকটা কি মেয়ের দিকটা হইয়া থাকলো উন্নত আপনার উত্তম। আমি আপনার সামনে আপনার সাধারণত একটা ঘটনা আনি আর খেয়াল রাখিও। বাপর খেয়াল ছেলে খুব কম, 2-3টা ছেলে বাইলে খেয়াল করেন মেয়ে একটা পাওয়ার লাগে। মরলে খান্দিত, মরলে খান্দিত। ও তার লাগে মানে আপনার মেয়েগু লাস্টে সাইন ফইলা না, 2 নম্বরে না, 3 নম্বরে না, 4 নম্বরে গিয়া কোনো মানে চায় একটা মেয়ে হইলেও বালা আসলে খেনে লে না মরলে খান্দিত। খে ফুলির খাম বাপ মরলে খান্দিতা, আর ছেলের খাম বাপ মরলে বাড়ি ওখান পাঠিয়ে নিতা। ও মুসলমান আল্লাহর বন্দেগান খেয়াল রাখিও, ছেলে আর মেয়ে 2 জন তোমার আওলাদ। অনেক বাবার মা আছেন, জাগা লইছেন, বিটা লইছেন, গাড়ি লইছেন, তাই থাকতে তার নামে বাঠিয়া তাই দিয়া যাইতরা গিয়া ছেলে ওগুলোরে, মেয়ে ওগুলোর নামে নাই, মেয়ে ওগুলোরে দেওয়া নাই। ই চাচার জায়গা কোন জায়গা তৈতো? ই চাচার জায়গা কোন জায়গা তৈতো যে গিয়ে অলিয়া আওলাদর হক ঠগায়? যে অলিয়া আওলাদরে হকর মাঝে ঠগায়, ঠগর জায়গা কোন জায়গা? জাহান্নাম। অনেক মা বাবা আছে ছেলে বড় গড় বানাইতো, বাড়িতে কি মেরে দেওয়া যাইতো না। বন্ধ তাকি দিলে দান কমি যাব, বন্ধ তাকি দেওয়া যাইতো না। ছেলেরে ডাক দিয়ে আনিয়া কইত রবা জায়গা জমিন বাটিয়া নিয়ে গিয়ে ফুলিন গুন্তরে খুঁজাইও। এহসান আল্লাহর গরু এহসান আল্লাহ, ওখানে এহসান হয়েছিল। নিয়ম হইয়া থাকলো আপনার ছেলে যে পরিমাণ ভাই আল্লাহর নির্ধারিত বাট অনুযায়ী মেরে তার অর্ধেক দিলে যাইতায়। বাটনেওয়ালায় যদি বাটাত কেউ শরিকও, ছেলে 2 আনা ভাইলে মেয়ে খানা তার বাটো দিয়া দিতায়। ঠিক যদি অন্য কেউ বাটো শরিক হয়ে না ইয়া আপনারা নিজে নিজে বাটো বাইয়ে বইনে বাটোরায়, অটোমেটিক তোমার অর্ধেক, তুমি 2 টাকা পাইলে তোমার বনিরে 1 টাকার সম্পদ আগলেদা করে দিতায়। অনেক জায়গার দেখি বাটসির হয়, বাফর মাল বাফে বাটিয়া দিয়া যাইত রাখি মেয়ে অকলরে না ছেলে অকলরে। ফুলিনতরে কইত রাখো তারা তো খাইতা বাস্তা, আমার বেশ কিচ্ছু নাই, তুমি তাই দাবি দাবা করিও না, তারা খুঁজাইবা। ইনসাফ আল্লাহর গরু ইনসাফ আল্লাহ, আল্লাহর ইনসাফের উপরে তোমার বড় ইনসাফ হয়ে গেছেন। তোমার আসানক মায়া ছেলে দিয়ানি এমন ওসিয়ত করিয়া যাইতে হবে, আমি কইয়া যাই আর আমার মাত কান খেয়াল রাখিও। আমার ফুয়াইনটি তোমার তান্ডে খুঁজাইবা, ছেলে হলে খুঁজাইবা, সময় সময় আনবা নিবা। মাল নিও না খবরদার, সম্পদ আমার নিও না, আমার কিন্তু কষ্ট হইব। ইলা বাবর আজাব আছে সামনে, তোমার লাগি আজাব। বাইয়ে বাটের বনি না নিয়া অগো জাগাত তো 9 কিয়ার, তুমি তাই 3 বই না, আমরা 3 ভাই, তে বাটো তো 2 কিয়ার আর 1 কিয়ার। এক কাজ করবা তুমি তাই ও বন্ধুর মাঝখান থেকে 1 কিয়ার নেও কি 3 জনে পাঠিয়া, আমরা তো পরিবার চলতো কি দিলে আমরা। আচ্ছা কুজিয়া যদি মালিক বানাইয়া কুজিয়া আনিলে বইনে দিলে আপত্তি নাই, তাই দিত চায় না জবরদস্তি করি বাঠিয়া 3 ভাইয়ে নিতা চাইন, কম দিতা বনিন তোরে চাইন। হাবুলিয়ে হারাম কুর হারাম খারা, হারাম খাইয়া আইয়া মসজিদ তকবিরে উলায় জমাত করে, তকবিরে উলায় বনিরে ঠগাইয়া বাতিজেরে ঠগাইয়া আল্লাহ আকবার তকবিরে উলায় তাই নমাজ পড়ুন জমাতে। ঠগর এবাদত কবুল হয়নি, যে গিয়ে পরর হক মারিয়া খায়, অন্যর হক যে গিয়ে দাবিয়া খায়, ইগে তকবিরে উলায় নমাজ পড়লে বেস্তি জীবন। ও তার লাগে খেয়াল রাখিও, মেয়ের হক মেরে দিও, বনির হক বনিরে দিও। আল্লাহর বন্দেগান কিছু মানুষে আপনার মেয়ে 2-3 ছেলে পাওয়ার বাদেও খেয়াল করে পাওয়ার লাগি ফাইতে কুশ, ফাইলে কুশ বেজার না, 3 ছেলের বাদে পাইছে মনে মনে এখন কুশ বন্ধুরে করবাইছাও দোয়া করি আল্লাহ রকম। এখন মনলে খান্দ্রা আসেন, 3 ছেলে খান্দ্রার কথা কইছে না, এখন মনলে খান্দ্রা আসেন বলে কিলা আল্লাহ এক ফুলি দিছে না, মানে খুব খুশ হয়েছে। কোনো এক ভদ্রলোকের আপনার ছেলেও নাই মেয়েও নাই, হে আপনার অন্য এক মানুষকে আপনার তুলা টেকা দিয়া বেটিয়ে গুবাড়া করে রাখছে। আমি মরার বাদে মানে যখন লাশ লইয়া বারইবা আল্লাহ গো রসুল গো মাই গো বাবা গো কইয়া খুব জোরে খান্দিস, আমার লগে খান্তস্তে তোরে তুলা দিয়া যাইমু দিছে। যখন ভদ্রলোক মারা গেছে বেগানা বেটিও গিয়া বড় গলায় খান্দন আরম্ভ করছে। আর এই বনির মানে জিকার করলাম গো তোমার কি তো হইছে খান্দ কেনে?
বলে না রে ভাই বেটায় কত মায়া কত দয়া আমারে করতা, আইস তাকি আমার দয়ার সাগর নষ্ট হয়ে গেছে। মানে হইলা না, কারণ কও তুমিও তো খান্দন, কেউ খান্দে না, তুমি খান্দ কেনে? জি না, তাই না আমার টেকা 400 দিয়া কইসই মরার বাদে তুলা খান দিতাম। মানে যদি তোমার মরার বাদে বড় গলায় খান্দে, অভিশাপ নমুনায় খান্দে, ই খান্দনে সাজা পাইবাই, দিল ফুটাইয়া চকুর ভানি ছাড়ে, দিলর আবেগে চোখ ফুটিয়া ভানিবার ওই আওয়াজ কম নাই, আল্লাহর রহমত নাজিল হইব, গুনাত তাকি রেহাই পাইবাই। হ্যাঁ মুসলমান মেরা যদি জমিনের মধ্যে থাকে, বাপ কিবা বাই মা কিবা বোন, যে কোনোজন মরার বাদে বেটিন তোর দিলটা বড় নরম থাকে, মোরা বাড়ি আইলে চক্কের ভানি পুড়ি মেয়ে আপনার দ্বারে ছাড়িয়া থাকে। মেয়ে কিবা বইনে যখন চক্কের জল জমিনের মধ্যে ভালাইয়া খান্দে, আল্লাহর রহমতে বরদাস্ত হয় নাও ভাই। যখন কোনো মেয়ে খান্দে মনের মাঝে আবে গাইয়া আছে, আইজ আমার বাবা নাই, আমার আর কুছ খবর করনেওয়ালা নাই, এতদিন পর্যন্ত সুখে দুঃখে মৌসুমে বেমৌসুমে সময়ে সুযোগে আমার বাবা যাইতা যাতায়াত করতা, আনা নেওয়া আমার বাবায় করতা, কত ধরনের আদর কদরের ব্যবহার করতা। আইজ আমার বাবা নাই, আমার দুঃখ সুখর খবর লড়া নাই। এভাবে মন যখন ফুটাইয়া চোখে টুটাইয়া চোখের ভানি ছাড়ে, মেয়ে যখন ইমানদার নেককার চরিত্রবান হইয়া তাকে আদর্শ সুন্নত তরিকায় খান্দে, ইমানদার বাবার ইমানদার মাইয়ার এই জাতীয় খান্দনে মেটার চক্কের ভানি ভূমিতে পড়ার আগে আল্লাহ তাই বাবার গুনারে হালকা করি দে। বনির জন্য ভাইয়ের জন্য যখন বইনে আইয়া এমন ভাবে চক্কের ভানি ভালাইয়া খান্দে, নবীর সুন্নতি তরিকায় চক্কের ভানি ছাড়ে, ভাইয়ের জীবনের আদর কদর মরুয়ত ব্যবহার সবরে স্মরণ করে, আর মনের মাঝে আপনার আবেগায় মহব্বতর কারণে চক্কের ভানি ছাড়ে, ভাইয়ের বিচ্ছেদের জ্বালা বইনে যার তো ভারে না, আবেগের জ্বালায় খান্দে, বনির চক্কের ভানি ভূমিতে পড়ে। আল্লাহর রহমতে আপনার ভাই যদি ইমানদার হইয়া থাকে, আর আপনার জীবনের গুনাও থাকে, বনির আবেগিক কান্দনের কারণে আল্লাহ ভাইয়ের গুনারে হালকা করি থাকে। খো ছেলে চৌকের ভানিলা ফালাইয়া, খো বাইলা চৌকের ভানি ফালাইয়া, বনির মতো মেয়ের মতো খান্দরা আছে খুব কম। তাহলে যারা আমরার রহমতর সবব হয়, যারা আমরার বরকতর সবব হয়, যারা আমরার মাগফিরতর সবব হয়, তারা জন্ম নিলে আমরার মন খালা খেনেও হয়। ই দুনিয়াত কোনো মানুষে ছেলে দইয়া সুখী হয়েছে না। যত ছেলে ভাই অত তার কর্ম বাড়ে, যত ছেলে ভাই অত তার চিন্তা বাড়ে। মেয়ে যত ভাইছে চিন্তা হতো নাই। কোনো বাকির বিয়া শাদি দিলাইলে আল্লাহ তার ব্যবস্থা করে, বাবারও তো কষ্ট হয় না। হে আল্লাহর বন্দেগান, এখন লক্ষণীয়, এক মা আর বাবা দুইজন, দুই মা আর বাবা দুইজনের পরামর্শ আরম্ভ করলা। 3 ছেলে, বাবা এখন 3টা আমার, মা এখন না না এই 3টা ছেলে আমার। বাবা এখন না, তারা আমার কথা ফিরায় না, আমার লাগি তার আর বড় মায়া। মা এখন না না আমার কথা ফিরায় না, আমার লাগি বড় মায়া। তখন আপনার বাপে আর মায়ে দুইজনে পরামর্শ করল, পরীক্ষা করি দেখিলে তোর খোটা আর আমার খোটা। ছেলেরে পরীক্ষা লাগাই কেমনে লেনা, পরীক্ষার মাধ্যমে দেখা যাইব তোর পক্ষে কত আর আমার পক্ষে কত। বলে করো। আপনার কি বলেন, তের আঙ্গর বিছনা দিয়া বিবিসায় বানির এসামিয়ে ফুটাইয়া আপনার ঘরের মাঝে তৈলা, যাতে অনুমান করা যায় না পিছনে আপনার নিচে রামসারা রাং আছে। এমতো অবস্থায় বাপ আপনার ছাতর উপরে লুকাইয়া বই রইলা, মারে খইয়া দিলা যখন ছেলে অকলাইবা, আবার বাদে তুমি আপনার গোল মারিও, রাঙ্গর বিছনাত গোল দিও, গোর গোড়াইয়া মরমরাইয়া উঠবো। তখন তারা জিকার করবা কিতো হইছে, কুকাইও চকুর ভানি ফেলাইও আর কইও আমি মারিয়া রাখছি না। ওই সময় দেখবা আমার যে গইব ইগে আমার পেপারে মাতবো, তোমারেও সঙ্গে রাখবো। আর যে গু আমার ইয়ে নাই, তোমার পক্ষপাতি ইগে আমারে নানান ধরনের আক্রমণের কথা হইব। কখন আপনার এইভাবে সিস্টেম করিয়া বাপ ছাতর উপরে মায়ের তৈছেন বিছনার মধ্যে, ছোট ছেলে অকল পয়লা ঘরের মধ্যে আইছে। আবার বাদেই আপনার মায়ের রাঙ্গর মাঝে গোড়াগড়ি খররা, উপরে পাটি তলে রাং দেখা যায় না, রাঙ্গে গড় গড়াইয়া উঠছে। মায় আপনার কুকাইয়া উঠছেন, ছেলে জিকার করছে, মাই গো কুকাও খান্দ কিতো হইছে। বলে বাবারে কইয়া লাভ নাই, জীবনে যেটা নাই ওটা 25-30 বছর তোমরার বাবরে লইয়া খাইলাম, একদিন ঝগড়া জাটি নাই, মায়ের দরবার নাই। আইস তোমরার বাবে আপনার আশা নখ গুছা করি এমন মারা মারছইন,
শরীরের ভিতরে মাংসর ভিতরে হাড্ডি হাবুলি জুরি করে লিছইন গর গর হুন্ডে নানি কিলা করে আর বাসমনি কি নানি হালত বালা না যেমনে মায়ের হাড্ডি হাবুলি জুরি হয়ে গেছে হুনছে ইগিয়া টান দি বন্দুক লইয়া কইছে হালা কোনবাই গেছে খোয়াই হালার শেষ করে লিতাম তার বুড়াকির সময় আইছেন ইয়ার কি মানে ও বুড়া বেঠিরে মারিয়া হাড্ডি কুড্ডি ভাঙ্গিয়া ও তার সময় নিয়ে এখন মানে রাগ গুসা করেন যৌবনের সময় বেটা হয়ে গেছেন বুড়া বুড়ো হইলা না কিত হইলা আইজার যেন ভাই গুল্লি করে বুড়ে দিতাম মায় বুধবাইলা ইগু আমার পক্ষ তান নাই ছেলে হরুটা আমার পক্ষ শেষ টাইমে আওলাদ বাইলে এই আওলাদ কিছু বেহায়া হয় বড় আওলাদ যে গু হইলা এগু একটু শর্মিন্দা হয় মধ্যবর্তী এগু একটু বেতমিজ হয় আর নিচর যেগু শেষর যেগু একটু বেহায়া হয় তার কারণ বিয়া শাদির বাদে বেটিন কয়দিন খুব পর্দায় তা হইন না নি বিয়া শাদির বাদে ফয়লা কুর 1 বছর 2 বছর জুড়ে মাতইন না গালাগালি করইন না উদলা হইয়া হাঁটইন না বেহায়া বেগৈরত হইন না যার কারণে ফয়লা ছেলেও কার মেয়েও কি বড় শর্মিন্দা ও তার লাগি কোনোদিন যদি নিজে বিয়া করো মা বাবার ফয়লা মেয়েও শাদি করিয়া নিয়ে শর্মিন্দা হইব নিজে করো নিজের ছেলেরে করাও মা বাবার ফয়লা মেয়ে যেটা ওটা বিয়া করাইয়া নিও শর্মিন্দা হইব যদি মেয়েরে বিয়া দিতে চাও কোনো ভালো ছেলের লাগি তাহলে খেয়াল করি তালাশ করি তুকাইও যে বেআইনোর ফয়লা করছিলে আবু বিয়া দিছ না ফয়লা কুরগুলোকে দিও ফয়লা ওগুলোকে দিলে আপনার কিত হইব একটু শর্মিন্দা থাকবো কিতা উড়ির ফুলি কইতে সময় তুলা হিসাব করবো কিতা মারাউনি কইতে তুলা হিসাব করবো সরম মাইয়ে শুনিলিবা গাইল বাবাই শুনিলিবা গাইল আরি ভরিয়ে শুনিলিবা গাইল খালি দেখবাই মুখ লুকায় জুড়ে মাতে না বউর সামনে মানর সামনে যে দাম দে তার মা বাপরে মান্য করে পরিবারের লোকরে শরম করে ই পরিবার ও ই ছেলের লাগি বিয়া দিলে মেয়ে সুখী হয় ও তার লাগি মেয়ে বিয়া দিতে চাইও বাপর ফয়লা কুর ছেলে নি পাও না যাইজ না হইবারে যেসাগুল লাগি দেওয়া যায় যদি আপনার যাতে যাতে কৌমিক কাস্টে বয় কিন্তু বালা চলে ফয়লা কুর ছেলে লাগি দিলে খাম তুলা বেশ মেয়েটায় খাম কোনো পরিবারও খাম তুলা বেশ পড়বো ভাই বোন হরু থাকলে ইতারে চাওয়া লাগবো মা বাপও হইলে চাওয়া লাগবো আর কোনো পরিবারের হৌর হরি বালা থাকলে অটোমেটিক বৌরা তো খাম কম তাকে কম করে খায়বালা ফুলফুলা ও তার লাগি যদি আরামে মেয়ে খাওয়াইতে চাও আরামে ছেলেরে রাখতে চাও তাহলে ফয়লা কুর ছেলে মেয়ের লাগি খেসি যদি আপনার একটু বেতমিস টাইপর টুকাও যেসা তাত রাগ গুসা করতো সুখ করতো মাইজলা ওগুলো লাগি বিয়ে দিও মাইজলা ওগুলো লাগি গাছে এক সেরা দেওয়ার বাদে 2 নম্বর যেগু দে এগু কিন্তু বেগর মাংটা হয় বড়ুয়াজারর বার সাইডে বাস যেগু ফয়লা বারে দি গেছ দিছে বারে দি খরচ দিছে এগু সুজা হইয়া উঠে আর বিত্তর সাইডে যেগু দিলাইছে এগু মাংটা হয় বড়ুয়ার মাংটা বড় বেগরও ও তার লাগি খেয়াল রাখিও বাস্তবতার লাগি মাতিয়ার যে কোনো মা বাবার বেশিরভাগ সময় দেখা যায় মাইজলা ছেলে বা মেয়ে একটু বেতমিজ পর্যায়ে থাকে একটু বেতমিজ ওই যে বিত্তর সাইড মাংটা তো তবে কোরআন হাদিস কইয়া না আমি আপনার আর সামনে আপনার পরিবেশ দেখাইয়া হে আল্লাহর মাশাআল্লাহ অতিথি আই গেলে অতিথি শেষ মাশাআল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم الحمد لله رب العالمين حمدا للشاكرين والصلاة على النبي الكريم وعلى آله وصحبه وعلى بيته وأحبابه أجمعين আয় আল্লাহ তোমার দয়া মায়া ফজল করম বেইনতেহা দিয়া আজকে বিস্কুট দরগা শরীফ বরিশালে সওয়াব মাহফিল কবুল ফরমাও তার ওসিলায় বিস্কুটের সিলসিলার तमाम আউলিয়া কেরামের দরজাত বুলন্দ ফরমাও সাব কিবলা বিস্কুটি রহমতুল্লাহি তাআলা আলাইহি তানাব্বা জান দাদা হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি তামামের দরজাতে 1000 কোটি গুণ বুলন্দ করিয়ে দাও আল্লাহ রহমুর রাহিমিন বিস্কুটি সিলসিলার আউলিয়া কেরামর রুহানি ফয়জাত দিয়ে আমরা জীবনরে মুস্তাফিজ করিয়ে দাও রব্বুল আলামিন রহমুর রাহিমিন সাব কিবলা বিস্কুটির মুহিব্বিন মুরিদিন জাসিন তামামর দিন ও দুনিয়ারে রোশন করিয়ে দাও যত মানুষের হক দোয়া করিয়া গেছুন আয় আল্লাহ মরণ পর্যন্ত প্রত্যেকের হক সাব কিবলার দুয়ারে কবুল ফরমাও যত জায়গার লাগি মসজিদ মুদরসার লাগি দোয়া করিয়া গেছুন
তা কিয়ামত পর্যন্ত মৌলা তোমার ওলির দুয়ার ওসিলা ইতা মসজিদ মুদরসার হেফাজত ফরমাও রব্বুল আলামিন। আমরা জানি যে সমস্যার মধ্যে আছি, আল্লাহ তোমার ওলিগণের ওসিলাতে আমরা কঠিন সমস্যার আসানি দি বদলাও। আমরার মাঝে যত নমুনার রুহানিয়তর জিসমানিয়তর বিমারি আছে, আমরার জানা অজানা কুল বিমারাতে তোমার মধ্যে শিফা ফরমাও। জীবন আমরা যার যতদিন আছে আল্লাহ ইমান আমল ইয়াকিন ইখলাস সেহত সালামত রহমত বরকতে কায়েম ফরমাও। যেদিন এই জমিন তাকি আমরা রে বিদায় দিবাই, দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া আল্লাহ আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। না বলা না কিছু অতিথি গেল, অতিথি আমি জানি, আর আমি বেমার হয়ে গেছে আসল। আপনারা তসির হক, আপনারা সামনে মৌলানা এনামুল হক সাহেব। ও বুঝবাইছে